ও সোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, আমার নবীজি ওফাতের সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে ডাক দিয়ে বলতেছেন, বেলাল রে আমি রাসূল বিদায় নিয়ে চলে যাইতেছি। কি হলো? আমি রাসূল বিদায় নিয়ে চলে যাইতেছি। এ বেলাল তুমি আমার কাছ থেকে কিছু চাই না। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা রাসূল ছাড়া তো কিছু চাই না। ওগো নবীজি, আপনার কাছ থেকে কিছু চাই না, তবে আপনি বিদায় নিয়ে চলে যাইতেছেন, তাহলে কিয়ামতের কঠিন দিনে আপনাকে কোন কোন জায়গায় খোঁজ করলে পাবো, জায়গাগুলোর নাম আপনি বলে যান। জায়গাগুলো নাম বলে যান। মা বোনেরা একটু কান লাগান, খেয়াল করে শুনেন। বুঝতেছেন আমার কথা? বুঝতেছেন? আমার রাসূল বলতেছে, বেলাল বলতেছে, হাসরের মাঠে কোন কোন জায়গায় খোঁজ করলে আপনি রাসূলকে পাবো, জায়গাগুলোর নাম বলে যান, আর কিছু চাই না। সুবহানাল্লাহ। রাসূল আমার বলতেছেন, ও বেলাল, 4টি জায়গায় হাসরের মাঠে আমারে খোঁজ করবা। কয়টি জায়গায়? কয়টি জায়গায়? পাইবা 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 রে বেলাল চারিখানে, দোজকি হাসর পুলিশি রাতার মিজানে, দোজকি হাসর পুলিশি রাতার, দোজকি হাসর পুলিশি রাতার মিজানে, পাইবা 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 রে বেলাল চারিখানে, দোজকি হাসর পুলিশি রাতার মিজানে, দোজকি হাসর পুলিশি রাতার মিজানে। 4টি জায়গায়। কয়টি জায়গায়? বেলাল রে, এই 4টি জায়গায় আমারে খোঁজ করে পাইবা। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দোজকের দরজার আগুন, দোজকের আগুন দাও দাও করে আগুন জ্বলবে, 7 গজরে কোলে কেউ যাইতে পারবে না। ও আল্লাহর হাবিব, আপনি ওই দোজকের দরজায় কেন আপনি থাকবেন? আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, আমি ওই দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, এই জন্য দোজকের দরজায় দাঁড়িয়ে থাকবো, আমার একটা গুনাহগার উম্মতকে আমি দোজকে যাইতে দিব না, দোজকে যাইতে দিব না। দয়ার নবী, মায়ের নবী, যে নবী আপনার আমার জন্য এখন পর্যন্ত সোনার মদিনায় কাঁদতেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন পর্যন্ত কোন জায়গায় কাঁদতেছে? সোনার মদিনায় কাঁদতেছে। ওই নবী আমার কোরআন শরীফ রেখে গেছে। আর আপনি যদি নবীর উম্মত হইয়া যদি জি বাংলা স্টার জলসা নিয়ে পড়ে থাকেন, মা বোনের আজকের থেকে আর জি বাংলা দেখা যাবে না, আজকের থেকে স্টার জলসা দেখা যাবে না, আজকের থেকে ফেসবুক দেখা যাবে না, ওই খারাপটা দেখা যাবে না। ওই রাস্তা আপনারা ঘৃণা করতে হবে। ভয় করার মতো ভয় করেন আল্লাহ। আল্লাহকে যারা ভয় করেছে জীবনে নামাজ ছাড়তে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে ওই ব্যক্তি কখনো ফজরের নামাজ ছাড়তে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে জোহরের নামাজ ছাড়তে পারবে না, আসরের নামাজ ছাড়তে পারবে না, মাগরিব ছাড়তে পারবে না, এশা ছাড়তে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে বেপরদায় ঘুরতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে তারা সুদ খাইতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে তারা ঘুষ খাইতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে তারা কখনো মিথ্যা কথা বলতে পারে না। আল্লাহকে যারা ভয় করেছে মানুষের গীবত করতে পারবে না। আল্লাহকে যারা ভয় করেছে মানুষের সমালোচনা করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে পিতা মাতার অন্তরে কষ্ট দিতে পারবে না। আল্লাহর যারা ভয় করেছে শ্বশুর শাশুড়ির মনে কষ্ট দিতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে এতিমের হক নষ্ট করতে পারবে না। আল্লাহর ভয় যারা করেছে মিসকিনকে কষ্ট দিতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। আল্লাহু আকবার। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। আল্লাহু আকবার। হে নবী, আপনি কি দেখেছেন যারা আমার দিনকে অস্বীকার করে? দিন মানে কি?
আপনি কি দেখেছেন আমার দিনকে অস্বীকার করে? আপনি কি দেখেছেন এতিমের ঘরে ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয়? আপনি কি দেখেছেন ওই মিসকিনদের খেতেও দেয় না, খাওয়ার জন্য উৎসাহিত দেয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এতিমের হক কখনো নষ্ট করিও না। এতিমের হক কখনো নষ্ট করিও না। খবরদার, মিসকিনের সাথে ভালো ব্যবহার করো, মিসকিনের সাথে খারাপ ব্যবহার করো না। তোমার চেহারার অহংকার করো না, তোমার অর্থ সম্পত্তির অহংকার করো না। তোমার কয়টি গহনা আছে এই গহনার অহংকার করতে পারবে না। তোমার কয়টি সন্তান বিদেশের টাকা পয়সা বেশি কামাই করে এই অহংকার তুমি করতে পারবে না। আমার জমিনে চলবা সব অহংকারকে ধূলিসাৎ করতে হবে। অহংকার করার মালিক একমাত্র আমি আল্লাহ। অহংকার করার মালিক কে? বলুন, কে অহংকার করতে পারে? একমাত্র আল্লাহই পারে অহংকার করতে। আপনি কিছু অহংকার করতে পারবেন না। কথা বলেন ঠিক কি না? অহংকার করতে পারবেন না। নবীজি বেলালকে ডাক দিয়া বলতেছেন, বেলাল রে, আমার একমাত্র যিনি আমার উম্মতের জন্য ওই পুলসিরাতের ঘাটে থাকবো। পুলসিরাতের ঘাট 30,000 বছরের রাস্তা, হীরার চাইতে ধারালো, ছেলের চাইতে চিকুন, অমাবস্যা রাত্রে গেছে অন্ধকার। আমার উম্মত ওই পুলসিরাতের পুল পার হইতে কত কষ্ট পাবে। আর আমার উম্মতকে আমি রাসূল পুলসিরাতের পুল পার করার জন্য ওই পুলসিরাতের ঘাটে আমি রাসূল থাকবো। সুবহানাল্লাহ। লক্ষ্য করেন আমার মা বোনেরা, পুলসিরাতের ঘাটে আমার নবী দাঁড়িয়ে থাকবে। কে থাকবে? কে থাকবে? নবী আমার পুলসিরাতের ঘাটে থাকবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাসরের মাঠে ওই সূর্যের তাপ কেমনে আপনি সহ্য করবেন গো নবীজি? এই যে সূর্যটা আছে একটা মুখ, যেদিন এই কোরআনটা উঠে যাবে ওই দিন তখন আসমানটা দোল খেতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আসমানটা মনে আছে? মনে আছে? এখান থেকে আলোচনা শেষ করেছিলাম না? কান্না কেন? খেয়াল করে শুনুন। এই 4 গ্রামের মানুষ সংবাদ চলে আসবে, হই হুল্লা পড়ে যাবে, কারোর বাড়ি রান্না নাই, খাওয়া নাই। তখন কোথায় সংসার, কোথায় খাওয়া, কোথায় ঘুম? মানুষ সব অধৈর্য হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে, একমাত্র কোরআন উঠে যাওয়ার কারণে। আসমানের দিকে তাকায় দেখতেছি আসমানটা দোল খেতে আছে। আহারে, এই জানলাটা যদি খুঁটি ভেঙে যায় তাহলে কিন্তু এই জানলাটা জমিনের মধ্যে পড়ে যায়। ও সোনার মা বোনরা, কান্না গান। একটা জানলা দিলে যেমন 4টা খুঁটি থাকে, 4টা খুঁটির ঘর থেকে উই পোকা লেগে পছন ধরে যায়, যা ভেঙে পড়েছে, জানলা তখন আর উপরে থাকবে না। আল্লাহর কোরআন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে নিয়ে যাবে ওই দিন তখন আসমানটা তখন দোল খেতে থাকবে, দোল খেতে থাকবে। আহারে, আসমানের দিকে তাকায় দেখতে পারবো যে আসমানটা দোল খেতে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন দেখবে এই কাফের বেদিনরা সবাই হাই হুতাশ হয়ে গেছে। এখন গাছ আমরা টাইট, কোরআনের রাস্তায় করতেছে ফাইট। এখন পর্যন্ত সময় আছে, হুঁশিয়ার হয়ে যাও। আর এই কোরআনের বিরোধী কথা বলবো না, আর এই কোরআনের বিরোধী কথা বলবো না। এই কোরআনটা নিয়ে কবরে যেতে চাই, এই কোরআনটা দিয়ে জীবনটা গড়তে যদি পারে, কোরআন নিয়ে কবরে যাইতে পারবো। বলেন সুবহানাল্লাহ। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। এসো মোরা কোরআনে পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, সঠিক মতো পড়লে কোরআন, সঠিক মতো পড়লে কোরআন, জান্নাত হবে আপন বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি, জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। নামাজ জীবনের আশা, কবরে বাঁধব বাসা। নামাজ জীবনের আশা, কবরে
ভালোবাসা সঠিক মতো পড়লে নামাজ সঠিক মতো পড়লে নামাজ জান্নাত হবে আপন বাড়ি এসো মোরা পর্দা করি জীবনী গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবর বাড়ি এসো মোরা পর্দা করি জীবনী গড়ি সবার একদিনে মরতে হবে যাইতে হবে কবর বাড়ি ঠিক কিনা ঠিক কিনা বলেন এই ছন্দটা আমি কোনো বই পুস্তক থেকে পাইও দেখি নাই আমার মন থেকে আমি এই ছন্দটা লিখেছি তাই আমি বলেছি আপনাদের মাঝে প্রচার করতেছি আমার লেখাটা ঠিক হয়েছে কোরআনের সাথে মিল আছে বলেন মিলছে কবরে যাব কি যাব না সবার একদিন মরতে হবে যাইতে হবে কবর বাড়ি কোন বাড়ি কবর বাড়ি হলো আসল বাড়ি নাকি মনে করেছেন এই দুনিয়াতে পাঁচতলা করতেছি এখানেই থাকবো গাড়ি বাড়ি করতেছি এই দুনিয়াতে থাকবো কেউ দুনিয়ায় থাকবো সবাইকে কবরে চলে যেতে হবে হবে কি হবে না এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন কবরে যেতেই হবে সুন্দরী বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন কবরে যেতেই সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন কবরে যেতেই হবে যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই মা বাবা স্বামী সন্তান পাবে তারা শোক যেদিন আমার মহাঘুমে বুঝিবে দুই পাড়া প্রতিবেশী সবাই পাবে কিছু হায় রে আমাকে একদিন এই পৃথিবীর মানুষ আমাকে একদিন এই পৃথিবীর মানুষ ভুলে যাবে সবে সুন্দরী পৃথিবী ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন কবরে যেতেই হবে সুন্দরী বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে যেতেই হবে করোনা ভাইরাসের ভয়ে মানুষ কান্দ ডরে ভয়ে আজরাইল আসিবে যেদিন পারবে না থাকিতে করোনা ভাইরাসের ভয়ে মানুষ কান্দ ডরে ভয়ে আজরাইল আসিবে যেদিন পারবে না থাকিতে মাগ নামাজি পড়ো রোজা রাখো নামাজি পড়ো রোজা রাখো কোরআন করো বুকে সুন্দরী বাড়ি ঘর ছেড়ে একদিন কবরে যেতে হবে রে মন কবরে যেতেই হবে সুন্দরী দুনিয়া ছেড়ে একদিন কবরে যেতেই হবে রে মন কবরে যেতেই হবে ঠিক কিনা বলেন ঠিক যতই মরণের ভয় করেন না কেন মওতের ঘরে আপনি সিন্ধুকের মধ্যে পালায়া থাকেন ওইখানেও আপনার মওত যাবে তবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন মওত কাছে কুল্লু নাফসিন শারবুন কবর বাইতি কুল্লু নাফসিন দাখিলু আল্লাহু আকবার হ্যাঁ মোনাজাত হবে বসে দেরি নাই তাই কি হয়েছে আমরা পড়ব না আমার বড় ধরে কুষ্টা চলে যাবো আপনিও পরে যাবেন আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি কুষ্টিয়া আমি কুষ্টিয়া চলে যাবো কি ঠিক কিনা বলেন বাড়ি বাড়ি করিও না বান্দা
এই বাড়ি তো তোমার নয়, বাড়ি বাড়ি করে কি লাভ হবে, বাড়ি হবে কবর ভিতর। ঠিক কিনা বলে? কোথায় হাঁটছ, কোথায় চলছ, কোথায় যাইবা চলিয়া, এই দুনিয়ার মায়ায় পরে মানুষ যায় না কোরআন ভুলিয়া। কথা বলেন ঠিক কিনা? ও মানুষ রে, আজকে এই দুনিয়ায় বাড়ি বাড়ি করতেছি, আমার করতেছি, সব ছেড়ে অন্ধকার কবরে চলে যেতে হবে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাওয়ার সময় দেখবে সে গো তোমার সবই রইল পরে, যাওয়ার সময়। কথা বলেন ঠিক কিনা? যাওয়ার সময় দেখবো সব পড়ে আছে, আমি একা একা খালি হাতে চলে যাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? ও সোনার মা বোনরা, কান লাগানো ভালো করে খেয়াল করে শুনুন। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে উম্মতেরা, খবরদার আমার মিসকিনকে ফাঁকি দিও না। এখন তো ফাঁকি দেওয়াটাই বেশি হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যদি কোনো মিসকিনকে ফাঁকি দেওয়া হয়, এই দুনিয়া থেকে ফাঁকি দিবা, আমি আল্লাহর কাছে সবাইকে আসতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন। এক তবক জমিন যদি কেউ কাউকে ফাঁকি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহ 7 তবক জমিনের মালা বানাইয়া কিয়ামত পর্যন্ত গলায় পরাইয়া রাখবো। ও মানুষ, আমি বিভিন্ন জায়গায় যাই, অনেক জায়গায় দেখেছি আদমের সন্তানদের ভিতরে শয়তান ঢুকেছে। কথা বলেন ঠিক কিনা? আদমের সন্তান, আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আদমের সন্তান। এই আদমের 14 গোষ্ঠীকে শয়তান ধোঁকা দিয়ে বোকা বানায় জাহান্নামে পৌঁছানোর জন্য ধোঁকা দেয়। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? খেয়াল করেন, অল্পতে পেট ভরে না। কথা বলেন ঠিক কিনা? অল্পতে, কথা বলেন, অল্পতে পেট ভরে না। লক্ষ্য করেন, শয়তান চায় এই কাজগুলো। খবরদার কোন অংশীদারের অংশ কোন হকদারের হক নষ্ট করবেন না। যদি হকদারের হক যদি নষ্ট করে দেন, এই দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবা কিনা বলতে পারো। কি করবেন? একজনকে ফাঁকি দিয়ে আপনি কি ওই অর্থ সম্পদ নিয়ে কবরে যাইতে পারবেন? বলেন পারবেন? এ মানুষ লক্ষ্য করেন, নদীর এক কোণ করে এক কোণ ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। ঠিক কিনা বলেন? নদীর এক কোণ করে এক কোণ ভাঙে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। অর্থ সম্পদ আল্লাহ দেয়, আল্লাহ কারোর গাছতলায় বাস করাইতেছে, আবার কারোর 10 তলায় বাস করাইতেছে। আল্লাহ চাইলে গাছতলার মানুষটাকে 10 তলায় উঠাই দিতে পারে, আবার ওই 10 তলার মানুষটাকে আল্লাহ গাছতলায় নামাইয়া দিতে পারে। আমার আল্লাহ পারে কি পারে না? আমার আল্লাহ পারে কি পারে না? তবে আমার মা বোনরা মনে রাখবেন, এই যে সুন্দর বিছানায় সুন্দর খাটের মধ্যে ঘুমায় আছেন, ও মা বোনেরা বিছানায় ঘুমায় থাকবেন। আমি একটা আমল আপনাকে দিয়ে যাই। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা মহিলা সাহাবী এসে বলতেছেন, ও মা আয়েশা, আমি তো একটা কোরআনের কথা শুনি, আমার চোখ দিয়ে কখনো পানি বের হয় না, আমার চোখ দিয়ে কখনো পানি বের হয় না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আমি একটা আমল তোমাকে দিলাম, এই আমলটা তুমি প্রতিদিন এশার নামাজ পড়ে বিছানায় ঘুমাইয়া আমলটা করবা। শুয়ে পড়ে বিছানায়, রাতের বেলা যখন বিছানায় শুবা, তখন এই আমলটা করবা। ঠিক কিনা বলেন? তখন আমলটা করবা বলে আমলটা দিয়ে দিছে। তুমি যখন রাতের বেলা বিছানায় শুবা, ওই কবরের কথাটা স্মরণ করবা। কিসের কথা? কিসের কথা? কবর বড় ভয়ঙ্কর, কবর হলো অন্ধকার। কথা বলেন ঠিক কিনা? কবর প্রতিদিন আপনাকে আমাকে 5 বার ডাক দেয়, আমি কবর বড় ভয়ঙ্কর, আমি কবর বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে আসিবা তুমি, কোরআন শরীফ বুকে কর লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমি কবরি বড় ভয়ঙ্কর, আমি কবরি বড় অন্ধকার। আমার ঘরে আসিবা তুমি, আমার ঘরে ফজরের নামাজ জলদি পড় লা ইলাহা,
কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। আমার শিশুকাল গেল, যৌবন গেল, মাগো চুলেতে পাকে ধরেছে। হঠাৎ একদিন সুন্দর বন্ধু আমার মরণ হয়েছে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা। পূর্ব থেকে উঠে রে বেলা, পূর্ব থেকে উঠে রে বেলা, পশ্চিমেতে রওনা দেয়। হায়াতে রিজিক শেষ হয়ে যায়, কবরে ডাকছে বারে বারে। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মহল্লা কান্না লক্ষ্য করে শুনেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথা বলতেছিলাম, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলাকে বলেছেন, প্রতিদিন সকাল রাতের বেলায় যখন বিছানায় শুবা, তখন ওই কবরের কথাটা স্মরণ করবা। তোমার চোখে পানি আসে না? পানি নাই? কবরের কথাটা স্মরণ করবা। তার কারণ তোমার ঘরের বাতিটা নিভাইয়া দিবা, দরজা জানালা সব আটকায়া দিবা। আর তুমি তখন চিন্তা করবা, আল্লাহ আমি যদি এই দরজা জানালা আটকা দিছি, এখন যদি বিপদে পড়িয়া যায়, একটা চিল্লানি দিলে আমার আশেপাশের লোকজন সবাই আমার সাহায্য করতে আসবে। ও আল্লাহ, আমি ওই অন্ধকার কবরে চলে যাব। অন্ধকার কবরে চলে গেলে আমি যদি ওই কবরের দরজা নাই, জানালা নাই, যে কবরের উপরে মাটি বাঁশের ছাউনি বিছাইয়া, কলা পাতা বিছাইয়া মাটি দিবে, দুই পাও দিয়া পাড়াইয়া ওই কবরের মধ্যে এমন ভাবে আমাকে রেখে আসবে, আমি যখন বিপদে পড়ে যাব কবরের মধ্যে চিল্লাইতে চিল্লাইতে গলা ছিঁড়ে রক্ত ঝরে যাবে, মুর্দার চিল্লানিতে কবরের মাটি ফেটে যাবে। তারপরও তো চিল্লানি এই দুনিয়ার কোনো মানুষ শুনবে না, কবরের কান্না কেউ যেন জিন্দা মানুষ শুনবে না। ওই কবরের মধ্যে কে আমাকে সাহায্য করবে? আল্লাহর কোরআন তখন কবরের মধ্যে দাঁড়িয়ে যাবে। কোরআনের শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে আমাদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআন শিক্ষা করো মুসলমান, কোরআন আল্লাহর বাণী, এই কোরআন বানাবে আমাদের জান্নাতের রানী, জান্নাতের রানী। কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, কোরআনেরই হরফ দিয়ে বানাও রে গহনা, এই কোরআন দেখাবে মোদের জান্নাতের ঠিকানা, হায় রে জান্নাতের ঠিকানা। কি দিয়া ঠেকাবো আযাব হে রব্বানা, কোরআন শরীফ বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআন শরীফ বুকে বেঁধে, কোরআন শরীফ বুকে বেঁধে বানাও দেওয়ানা। বলেন কোরআন শরীফ বুকে বেঁধে, বলেন না সুবহানাল্লাহ। দরকার আছে কি না? কোরআন শরীফ বুকে বাঁধার দরকার আছে কি না? বলেন আছে না? লক্ষ্য করে খেয়াল করে শুনুন আমার মা বোনেরা, এই কোরআনটা আমাদের বুকে করতে হবে। কবরে চলে যাবে একা একা, এই যাওয়ার পরে দেখবো কান বাল্লা আমার কবরেতে কেউ নাই। সঙ্গে সঙ্গে এই দুনিয়ায় যদি কোরআনটা বুকে করে রাখতে পারি, কোরআনটা আঁকড়ে ধরতে পারি, আমরা কবরে চলে যাবো। আমাদের মা যাবে না, বাবা যাবে না, স্বামী যাবে না, সন্তান যাবে না, এই কোরআনটা আমাদের কবরে মাথার কাছে দাঁড়িয়ে যাবে। ডাক দিয়া বলবে, হে আল্লাহর বান্দা, তুমি সারা জীবন আমাকে বন্ধু বানিয়ে রাখছো, আর আমি কোরআন তোমার সঙ্গে বন্ধু হয়ে কবরে এসেছি। আমি কোরআন বন্ধু হয়ে তোমার কবরে এসেছি। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। কোরআন নিয়ে কবরে যাইতে চাই তো? কোরআন নিয়ে কবরে যেতে চাই? কারা কারা চাই বলেন? সবাই আমরা কোরআন নিয়ে কবরে যাইতে চাই। বলেন সুবহানাল্লাহ। আমরা কি নিয়ে কবরে যাইতে চাই? কোরআন নিয়ে কবরে যাইতে চাই। কোরআনের ভালোবাসা দরকার আছে কি আছে না? কোরআনের ভালোবাসা কম না বেশি? বলেন, লক্ষ্য করেন, হাত তামান। আল্লাহর কোরআনে যত বড়, জীবনী তত বড় নয়।
জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া নাই উপায়। কোরআন মোদের সঙ্গের সাথী, কোরআন ছাড়া উপায় নাই। কোরআন মোদের জীবনে আলো, কোরআন মোদের জীবনে আলো। কোরআন নিয়ে বাঁচতে চাই। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত, আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে হাজার বছর, কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন বড় জীবন সাথী, কোরআন হলো, কোরআন ছাড়া উপায় নাই। কোরআন নিয়ে হাজার বছর বাঁচিতে বড় ইচ্ছে হয়। কোরআন শরীফ পড়ো বান্দা, নামাজি পড়ো, কোরআন পড়ো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। নামাজি পড়ো, রোজা রাখো, নামাজি পড়ো, রোজা রাখো, কইরো না গো ভুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। এই কোরআনে পার করিবেন পুল সিরাতের পুল। নবী আমার দেখে বলে, শোনো আমার উম্মতেরা গো। নবী আমার দেখে বলে, শোনো আমার উম্মতেরা গো। নামাজি পড়ো, কোরআন পড়ো, নামাজি পড়ো, কোরআন পড়ো, কইরো না গো ভুল। আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল। আমি রাসূল পার করিব পুল সিরাতের পুল। আল্লাহর কোরআন যত বড় জীবনে তত বড় নয়। কোরআন নিয়ে ওই কবরে বাঁচতে বড় ইচ্ছে হয়। লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও সোনার মা বোনেরা, কোরআন নিয়ে বাঁচতে চাই। আমার নবী বলেছেন, কোরআন যদি তোমার থাকে জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের মরণে। কোরআন যদি থাকে তোমার জীবনে, আমি রাসূল থাকবো তোমার কবরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের হাসরে। কোরআন যদি থাকে তোমাদের জীবনে, আমি রাসূল থাকবো তোমাদের পুল সিরাতের ঘাটে। তবে হে আমার উম্মতেরা, তোমাদেরকে আমি রাসূল সুপারিশ করব। যারা পিতা মাতার খেদমত করবে না, তারা আমি রাসূলের সুপারিশ পাইবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী বলেছে, জান্নাতে মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী। মারি কলি যায় আঘাত দিলে, মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। মারি কলি যায় আঘাত দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায় রে আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, মা বাবার কর যতন, মা বাবা অতি আপন, মা বাবার কর যতন। তিন কথার সাথী পায়া ভুইলা যায় না, তিন কথার সাথী পায়া ভুইলা যায় না। আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া।
জান্নাত মায়ের পায়ের নিচে বলছে আল্লাহ কুরআনেতে, জান্নাত মায়ের পায়ের নিচে বলছেন আল্লাহ কুরআনেতে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া দরকার আছে কিনা বলেন, আছে কিনা? এ মা বোনেরা যারা এখানে বৌমা আছো ভালো করে খেয়াল করো, কপাল যদি ভালো করতে হয় পিতামাতার খেদমত করবে, আবার পিতামাতার ঘর ছেড়ে আবার শ্বশুর বাড়িতে চলে আসবে, কথা বলেন ঠিক না বেঠিক? এ মা বোনেরা যেই দিন আপনি ওই বাবা মায়ের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়িতে যেই দিনকে আপনি আইছিলেন ওই দিন কিন্তু চির বিদায় নিয়ে আসেন নাই, কিন্তু স্বামীর বাড়ি থেকে একদিন তোমার চির বিদায় নিয়ে কবরে যেতে হবে। আমি বোঝানোর জন্য কথা বলছি এবং কোরআন হাদিসেও আছে, আছে না? খেয়াল করেন না, আপনি এখন বৌমা হয়েছে, শ্বশুর বাড়িতে আসছে, এখন লাল বেনারসি শাড়ি পরে আপনি স্বামীর বাড়িতে আসতেছেন, বাবার পায়ে ধরে কাঁদেন, বাবাকে জড়িয়ে ধরে কাঁদেন, বাবা একটু দোয়া করবেন স্বামীর বাড়িতে যেন সুখ শান্তি পায়, ঠিক কিনা? মায়ের গলা ধরে কাঁদেন, ও মা তুমি দোয়া করিও স্বামীর বাড়িতে যেন শান্তি মতো বাস করতে পারে, সুখে যেন থাকতে পারে। বড় শাশুড়ির কাছে দোয়া চাই, দাদিদের কাছে দোয়া, সবার কাছে দোয়া চাই, মুরব্বীদের কাছে দোয়া চাই, স্বামীর বাড়িতে যেন একটি শান্তি মতো যেন থাকতে পারে। ও মা তোমাকে লক্ষ্য করতে হবে, লাল বেনারসি শাড়ি পরিয়া তুমি যে বাবার বাড়ি ছেড়ে যখন স্বামীর বাড়িতে আসলে, এই স্বামীর বাড়িতে আসিয়া তোমার সোনার যৌবনটা শেষ হয়ে গেল, তোমার চুলের মধ্যে পাক লেগে গেল, হঠাৎ একদিন মালাকুল মউত আজরাইল তোমারে ডাক দিল, ঠিক কিনা? ঠিক কিনা? আজরাইল ডাক দিবে, ওই দিন তোমাকে চলে যেতে হবে কবরে, মাগো মরিয়া যাইব, মরার সঙ্গে সঙ্গে উপর থেকে তিনটা গায়েবী ডাক আসবে। কি ডাক? বলেন কি ডাক? আমি কাপন কাপন কবরে জীবনে পড়েছি, খেয়াল করেন। মুদ্রা যখন মানুষ যখন মারা যায়, আপনি যখন মারা যাবেন আপনার উপর থেকে তিনটা গায়েবী ডাক আসবে, কাপন কাপন কবরে জীবনে বলতেছি, উপর থেকে তিনটে গায়েবী ডাক আসবে, সে ডাক দিবেন কে? বলেন। ওই মুর্দাকে ডাক দেয়া বান্দা, হে আমার বান্দা তুমি যখন বাবার বাড়ি থেকে যখন স্বামীর বাড়িতে এসেছিলে, বাবার কাছে দোয়া চেয়েছিলে, বাবা আমার জন্য দোয়া করিও, মায়ের কাছ থেকে দোয়া চেয়েছিলে, তোমার বড় শাশুড়ির কাছে দোয়া চেয়েছিলে, নানি দাদির কাছে দোয়া চেয়েছিলে, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনদের কাছে দোয়া চেয়েছিলে,